নমস্কার বন্ধুরা, মানি ম্যাগনেট চ্যানেলে আপনাদের স্বাগত। আমি এই ভিডিওতে গতকাল যে এই গেএসএইচ ইন্টারন্যাশনাল আইপিওর জিএমপি ট্রেন্ড নিয়ে বলেছিলাম, আজকে এটার আমি ফাইন্যান্সিয়াল কন্ডিশন বা ফিনান্সিয়াল যে পার্টটা সেটা নিয়ে আমি বলবো। কারণ কি, এটাতে অনেকে, এটা আজকে লাস্ট ডেট, এটাতে অনেকে অ্যাপ্লাই করার চেষ্টা করবেন বা অনেকে করবেন না। সেটার জন্যই এই ক্ল্যারিটি দরকার আছে এই ফিনান্সিয়াল কন্ডিশনে। সেই জন্য আমি এটা নিয়ে আমি বলে দিতে চাইছি। তা আমি ওপেন ডেট বা এগুলো কোনো প্রাইস ব্যান্ড নিয়ে আমি কিছু বলছি না। এটা আমি পুরোটাই স্কিপ করছি, কারণ কি এটা নিয়ে আমি অনেক ভিডিও করেছি। এটা আপনারা চাইলে আগের ভিডিওগুলো দেখে নিতে পারেন। এখানে যদি আমি ডিরেক্ট ফিনান্সিয়ালের ইয়েতে আসি, পার্টটাতে আসি, ফিনান্সিয়াল ইনফরমেশনে অ্যাসেট দেখতে পাবেন। এখানে 31শে মার্চ 2023 ছিল 359 কোটি, সেখান থেকে বাড়তে 25-এ 744 কোটি 31শে মার্চে, এবং জুন কোয়ার্টারে এসে 794 কোটির মতন। তাই মানে বুঝতে পারছেন, একটা বড় সড়ো একটা জাম্প হয়েছে অ্যাসেটের ক্ষেত্রে। টোটাল ইনকামও বেশ ভালোই জাম্প আছে, 1056 কোটি থেকে জাম্প করে 1938 কোটি, সেখান থেকে জুন কোয়ার্টারে 562 কোটি। মানে এটাকে যদি 4 দিয়ে গুণ করি, তার মানে 2000-এর উপরে চলে যাচ্ছে। মানে এখানেও একটা বড়সড় ভালো জাম্প আছে। প্রফিট আফটার ট্যাক্স ভালো পজিশনে আছে 26, সেখান থেকে 67, সেখান থেকে 22, মানে অলরেডি 4 দিয়ে গুণ করলে 88। এবিটটা ভালো পজিশনে আছে 40.28, নেট ওয়ার্থও ভালো জায়গায় আছে, কারণ কি কোম্পানি এক্সপেনশনের চেষ্টা করছে। মোটামুটি ভালো পজিশনেই আছে 321 crores, এবং রিজার্ভ অ্যান্ড সারপ্লাসও কোম্পানি বাড়িয়ে চলেছে, কারণ কি রিসেন্টলি এরা রিজার্ভ সারপ্লাসে অনেক এক্সটেনশন করছে। 187 থেকে বেড়ে 270, সেখান থেকে 293 কোটি, যথেষ্ট ভালো পজিশনে আছে। বড়োয়িং, এখানে যেহেতু কোম্পানি এক্সপেনশনের চেষ্টা করছে, সেহেতু বড়োয়িংটাও বেড়ে যাচ্ছে 360 কোটি থেকে 379, এবং আগে একদমই কম ছিল, কারণ প্রথমে এটা ইনিশিয়াল পজিশনে কোম্পানি ছোটো ছিল 120 কোটি, সেখান থেকে বাড়তে 360, এবং বর্তমানে 380 কোটির মতো। তো দেখতে পাচ্ছেন, অল টোটাল যদি ফিনান্সিয়াল পার্টের ফার্স্ট পার্টটা আমি বলি, তাহলে অল টোটাল ইজ গুড, কোম্পানি হিসেবে যথেষ্ট ভালো এবং প্রগ্রেসিভ। এবং কি ফ্যাক্টর যদি আমি অন্যগুলো কাউন্ট করি, তাহলে দেখতে পাবেন আরওইও যথেষ্ট ভালো 22.77, আরওসি 16.60, আর প্যাট মার্জিনটা একটু খারাপ আছে, এটা যদি বেটার হতো আর একটু ভালো হতো। এবিটটা মোটামুটি ঠিক আছে 6.35%, প্রাইস টু বুক ভ্যালু যথেষ্ট ভালো পজিশনে আছে 7.37, আর ইপিএস ভালো আছে 11.12-এর কাছাকাছি। পি রেশিও তো দুর্দান্ত রয়েছে 32, অর্থাৎ এখান থেকে কোম্পানির নিজের এক্সপেনশনের প্রচুর জায়গা রয়েছে ইন ফিউচারে। এখন কী হবে, লিস্টিংয়ে কত গেইন দেবে না দেবে, সেটা তো একমাত্র সেই লিস্টিংয়ের দিনই বোঝা যাবে, কিন্তু ইন ফিউচার এটা অনেক এক্সপেনশনের জায়গা আছে, এবং শেয়ারের দামও বাড়ারও জায়গা রয়েছে। আর এখানে বাদ বাকি সব ফ্যাক্টরগুলো যদি আমি দেখি, কি ফ্যাক্টরগুলো ওয়াইজ, ইন্ডেক্স ওয়াইজ আমার খারাপ লাগেনি এর ফিনান্সিয়াল কন্ডিশন। কিন্তু একটা জিনিসই কনসার্ন আছে, যেটা নিয়ে আমি এই পরবর্তী একটা ভিডিও করবো, সেটা বলে দেবো যে এই কনসার্নের জায়গার জন্যই আমার মতে এই মুহূর্তে এটা লিস্টিং গেনের জন্য এটাকে অ্যাভয়েড করা উচিত। যদি কেউ লং টাইমের জন্য রাখতে চান, তারা রাখতে পারেন, কিন্তু লিস্টিং গেন যারা চাইছেন, লিস্টিং গেনের জন্য যারা অ্যাপ্লাই করবেন, তাদের জন্য আমি মনে করবো এটা অ্যাভয়েড করাই ভালো। যদি কমে মানে নেগেটিভ লিস্টিং হয় এই কোম্পানিটা, বা কমে লিস্টিং পান, সেই অনুযায়ী আপনারা সেখান থেকে ওপেন মার্কেট থেকে শেয়ারটা নিতে পারেন, সেদিক থেকে অবশ্যই ভালো হবে, এটা আমার মতে। এখন আপনারা কী করবেন, সেটা আপনাদের ফিনান্সিয়াল ডিসিশন আপনাদের ফিনান্সিয়াল অ্যাডভাইসের কাছ থেকে নিয়েই তবেই করবেন, আর সেটা করলে ভালো হবে। আর এই ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো সেটা আমায় কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে, তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে, লাইক করে, শেয়ার করে আমায় জানাবেন। আর ধন্যবাদ।